ইনফোটেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এমএস ওয়ার্ডের একটি সিরিজ চলছে, পুরো বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত। আপনারা যারা ডেটা এন্ট্রি জব করতে চান, তো তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদের অফিসিয়ালি বা যা যা কাজে আপনাদের দরকার হয় সব কিছু কাজ কিন্তু এখানে আমরা শেখাবো। আমি আপনাদেরকে এইগুলোর মধ্যেই আমি শিখিয়ে দেবো যে কীভাবে আপনারা একটা ডেটা এন্ট্রি জবের জন্য যদি অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনাদের কী কী জব বা কী কী জানা দরকার, কম্পিউটারের কী কী জানা দরকার, সেই ভিডিওগুলোর মধ্যে আপনারা কিন্তু জানতে পারবেন। তো যাই হোক, গত পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম যে ক্লিপবোর্ডের আন্ডারে কী কাজগুলো হয়েছে। আজকে দেখো ফন্ট গ্রুপের আন্ডারে কাজ করব। আচ্ছা, তার আগে একটা কথা বলি যে ফন্ট ফন্ট কি, কম্পিউটারের পাশে যে কোনো লেখাগুলো হচ্ছে ফন্ট। ঠিক আছে, এই যে ফন্ট, এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা ফন্ট। তো আমি আপনাদের একটা জিনিস দেখাই। আবার আমি এটা লিখলাম ডিজিটাল, এই যে ডিজিটাল কথাটা লিখলাম। এই ডিজিটাল লেখাটার পর আমি এটা হচ্ছে কি, আমি যদি এর লেখার স্টাইলটা চেঞ্জ করতে চাই, তাহলে আপনাকে করতে হবে ফন্ট সিলেক্ট করলাম। এগুলোকে হচ্ছে ফন্ট ফ্যামিলি। তো ফন্ট ফ্যামিলি মানে লেখাটার সাইজটা আমি চেঞ্জ করছি। ফন্ট ফ্যামিলি, বিভিন্ন ধরনের ফন্ট ফ্যামিলি রয়েছে, আপনারা এখান থেকে করতে পারেন। যদি এগুলো আপনাদের পছন্দ না হয়, তাহলে আপনারা গুগল থেকে আরও অনেক ফন্ট ফ্যামিলি পাওয়া যায়, সেগুলো হচ্ছে ফন্টগুলো নিয়ে আপনারা ইনস্টল করে করতে পারেন। তো যাই হোক, আমি আপনাদের একটা দেখাচ্ছি এই ধরনের, এটা দেখুন দেখাচ্ছি আমি আপাতত। এটাকে হচ্ছে ফন্ট ফ্যামিলি বলে। লেখা স্টাইলটা চেঞ্জ করতে বলা হচ্ছে ফন্ট ফ্যামিলি। এরপর যদি আমি লেখাটাকে বড় করতে চাই, তাহলে আমরা হচ্ছে সাইজটাকে বাড়াবো, তাহলে এইটাকে বলা হয় ফন্ট সাইজ। এটা হচ্ছে ফন্ট সাইজ। তো ফন্ট সাইজ এখানে দেখুন যে ফন্ট সাইজ আমাদের 8 থেকে শুরু হচ্ছে, একদম আসছে পুরো 72 পর্যন্ত। তাহলে অনেকের প্রশ্ন আছে যে তাহলে 72-এর পরে যদি আমি বাড়াতে চাই, তাহলে কি আর আমরা বাড়াতে পারবো না? অবশ্যই আমরা বাড়াতে পারবো। কিভাবে বাড়াতে পারবো? তার জন্য আমাদের একটা অপশান রয়েছে, দেখতে পাচ্ছেন এখানটায়, যে এখানে হচ্ছে গ্রো ফন্ট। তো গ্রো ফন্টে আমরা ক্লিক করে, আমরা যত ক্লিক করবো তত কিন্তু আমরা ফন্টটাকে বাড়াচ্ছি, দেখতে পাচ্ছেন? অনেক বড় আমরা করতে পারি, দেখতে পাচ্ছেন? যতটা আপনি চান, আপনি একটা পেজে আপনি একটাও যদি ফন্ট রাখতে চান, সেভাবে আপনি করতে পারেন। দেখতে পাচ্ছেন কত বড় হয়ে গিয়েছে? দেখতে পাচ্ছেন এক একটা পেজে এক একটা ফন্ট, দেখতে পাচ্ছেন? তো এত বড় আমাদের লাগবে না, আমি আপনাদের দেখানোর জন্য করছি। এটা আমি আপাতত সিনিক ফন্ট, আমি এটাকে ছোট করে দিচ্ছি। এইভাবে আমরা তাহলে ফন্টটাকে বা লেখাটাকে আমরা বড় আর ছোট করতে পারি গ্রো ফন্ট, সিনিক ফন্ট থেকে। আচ্ছা, এরপরে একটা জিনিস আছে যেটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। এটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং কি? আচ্ছা, ক্লিয়ার ফরম্যাটিংটা আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি। এরপরে আরেকটা জিনিস আমি একটা দেখাই। এখানটায় নিচে কয়েকটা জিনিস রয়েছে, যেটা হচ্ছে এখানে আমার বোল্ড রয়েছে, ইটালিক রয়েছে, এগুলো জাস্ট বেসিক, এগুলো তেমন কিছুই নয়। আমি আপনাদের দেখাচ্ছি। ডিজিটাল কথাটা আমি লিখলাম, এটাকে আমি একটু অন্য ফন্টে আমি নর্মাল ফন্টে কনভার্ট করে দিই, না হলে এটা প্রবলেম হবে। আচ্ছা, যাই হোক, এটা সিলেক্ট করলাম, এটা বোল্ড করে দিলাম, এটা দেখুন বড় হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আন্ডারলাইন করছি, ইটালিক মানে জাস্ট একটু বাঁকা টাইপের, এটা আন্ডারলাইন। এবার আন্ডারলাইনেও ভাগ রয়েছে, আপনি কীরকম ধরনের আন্ডারলাইন দিতে চাচ্ছেন। আপনি সিঙ্গেল আন্ডারলাইন দিতে চাচ্ছেন, আপনি ডবল আন্ডারলাইন দিতে চাচ্ছেন, আপনি একটু মোটা ধরনের আপনি ড্যাশ দিতে চাচ্ছেন, ডবল ড্যাশ দিতে চাচ্ছেন, এই ধরনের আপনাদের রয়েছে। এবার মোর আন্ডারলাইন, এখানে আন্ডারলাইনের আরও অনেক ভাগ রয়েছে, আপনারা চাইলে এখান থেকে আপনাদের নিজের মতো করে তৈরি করে নিতে পারেন। ঠিক আছে, তো আন্ডারলাইন আমি আপনাদের দেখিয়ে দিলাম। এটা আপনাদের চয়েস যে আপনারা কীভাবে একটা লেখাকে স্টাইলে পরিণত করবেন, সেটা আপনাদের চয়েস। ঠিক আছে, এখানে শ্যাডো রয়েছে, এই ধরনের আপনি করতে চান, আউটলাইন রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে লেখার এগুলো দেখাচ্ছে কিন্তু। ঠিক আছে, একটা দেখুন, আপনি ক্লিক করুন, ক্লিক করলে কিন্তু এখানে দেখাচ্ছে যে আপনি এই যে স্যাম্পেল যেটা রয়েছে সেইভাবে কিন্তু আপনার যে এটা রয়েছে সেভাবে আসবে। ঠিক আছে, তো আমি আপনাদের একটা জাস্ট দেখানোর জন্য আমি এটাকে করলাম। তো আউটলাইন চাইলে আপনারা করতে পারেন, দেখতে পাচ্ছেন এখান থেকে। আচ্ছা, চলে গিয়েছে এটা। যাই হোক, এটা আপনাদের দেখানোর জন্য এই যে আন্ডারলাইনটা, ঠিক আছে, আমি আন্ডারলাইনটা হচ্ছে দেখানোর জন্য এটা আপনাদের দেখালাম। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে আমরা চাইলে লেখাটাকে কেটে দিতে পারি এরকম। আচ্ছা, এরপরে কয়েকটা জিনিস রয়েছে, যেটা সুপার আর সাব। এখানে হচ্ছে সাবস্ক্রিপশান আর হচ্ছে সুপার। ঠিক আছে, সাবস্ক্রিপশান আর সুপারস্ক্রিপশান। ঠিক আছে, তো এটা কি জিনিস? ধরুন আপনি ম্যাথমেটিক্যালি একটা কোনো কিছু ক্যালকুলেশন আপনি লিখতে চাচ্ছেন, একটা সূত্র লিখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা প্রয়োজন হবে। কীরকম প্রয়োজন হবে? ধরুন আমি লিখলাম যে আমাদের যেমন এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ধরনের আমাদের ফর্মুলা যেগুলো হয় সেগুলো আমাদের লেখার জন্য আমাদের এগুলো ব্যাপার হয়। এখন যদি আমি এখানে x2 যদি আমি লিখি, তাহলে এখনও পর্যন্ত x2, কিন্তু এটা যদি সিলেক্ট করে যদি আমি এটা ক্লিক করি, তাহলে কিন্তু আমরা এখনও পর্যন্ত এক্স স্কোয়ার হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন? এরপরে যদি আমি এটা সাব করি, তাহলে কিন্তু x2 হচ্ছে, মানে x2 নিচে 2। ঠিক আছে, তো এইভাবে আমরা যখন ফর্মুলা লেখার সময় আমরা এইভাবে এরকম এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস
2ab প্লাস বি স্কোয়ার, এই ধরনের আপনার ফর্মুলাগুলো আপনারা লিখতে পারবেন। ঠিক আছে, তো আমি আপনাদের এটা দেখালাম। এরপরে হচ্ছে কি, এখানে হচ্ছে কি কেস। কেস কী জিনিস? কেস হচ্ছে যেমন হচ্ছে লিখার স্টাইল, স্টাইল নয়, আপার কেস লোয়ার কেস। এটা অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে দেখাই ডিজিটাল। ঠিক আছে, এই যে ডিজিটাল কথাটা, এই লেখাটা আমি কি করছি, এখানে যদি আমি কেসে যাই, এখানে দেখতে পাচ্ছি সেন্টেন্স কেস। সেন্টেন্স কেস মানে যেখানে প্রত্যেকটা সেন্টেন্সের শুরুটা হচ্ছে বড় হাতের হয়, তারপর আবার ছোটো হাতের হয়, এই রিলেটেড। আচ্ছা, এরপরে হচ্ছে লোয়ার কেস, সবগুলোই ছোটো হাতের হয়। এরপরে হচ্ছে কি আছে, আপার কেস, সবগুলোই বড় হাতের হয়। এরপরে কি আছে, এখানে ক্যাপিটাল এস, মানে হচ্ছে প্রত্যেকটা লাইনের যে যে ফুল স্টপ যেগুলো আছে তার প্রথমটা হচ্ছে বড় হাতের, তারপরে আবার যখন ফুল স্টপের পরে যখন আবার শুরু হচ্ছে তখন আবার বড় হাতের হবে প্রত্যেকটা ওয়ার্ডের। এই ধরনের দেখতে পাচ্ছেন ক্যাপিটাল ইড ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের হচ্ছে যে ফার্স্ট ওয়ার্ডটা সেটা হচ্ছে বড় হাতের হবে। আচ্ছা, টোগল হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথমটা ছোট হাতের, তারগুলো সব বড় হাতের। আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কেস বা সেন্টেন্স কেসের কাজগুলো কি। আচ্ছা, এগুলো গেল। এরপরে আরেকটা জিনিস আমি এখানে দেখাই, যে এরপরে আমরা এখানে কি আসছে, এখানে কালার, এখানে ব্যাকগ্রাউন্ড কালার বা এই ধরনের আমরা লিখার ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। আচ্ছা, এটা লিখার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলাম, এটা হচ্ছে লিখার কালারটা, যে লেখাটা লিখছি, যেমন হচ্ছে আমরা এটা সিলেক্ট করে নিই, আমরা ডিজিটাল করে লিখলাম। এরপরে আমি হচ্ছে দেখুন, দেখতে পাচ্ছেন লিখাটা চেঞ্জ, লিখার যে কালারটা সেটা আমরা কিন্তু চেঞ্জ করতে পারছি এখান থেকে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন তো। আচ্ছা, এত কিছু করার পর আমরা কি করব, যদি আবার আগের জায়গায় আমার লেখাটাকে নিয়ে যেতে চাই, তাহলে আমরা কিছু না, আমরা সিলেক্ট করব এই যে এইখানটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং বলে একটা অপশান রয়েছে। তো সেই ক্লিয়ার ফরম্যাটিংয়ে আমরা ক্লিক করে আমরা এটাকে আগের অবস্থায় নিয়ে যেতে পারি। ক্লিক করলাম, দেখুন। আচ্ছা, এর ব্যাকগ্রাউন্ডটা যাবে না, কারণ ব্যাকগ্রাউন্ডটা আমরা এইভাবে দিতে হবে। আর নর্মাল এগুলোকে আমরা যদি আগের জায়গায় নিয়ে যেতে চাই, তাহলে আমরা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং ক্লিক করব। ক্লিয়ার ফরম্যাটিং করলে আমার লেখাগুলো আবার ঠিক আগের জায়গায় ফার্স্ট টাইমে আমি যেরকম লিখেছিলাম সেরকমভাবে হয়ে যাবে। তো যাই হোক, আপনারা বুঝতে পারছেন যে এই ফন্ট গ্রুপে যা যা কাজগুলো ছিল সেগুলো আমি আপনাদের আশা করছি বোঝাতে পেরেছি। আচ্ছা, যদি এরপরে যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন। ধন্যবাদ।